বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হে সমস্ত জগতবাসী, সকলেই ভালো আছেন তো? আজকে যে আলোচনাটি করব, সামনে কিন্তু রমজান মাস আসতেছে। সেই রমজান মাসে আমরা কি করব এবং এই রমজান মাসের রোজাগুলো রাখলে আমাদের কি লাভ হবে, আমাদের কি ফায়দা হবে। হে সমস্ত জগতবাসী, আরো একটি কথা বলবো, এই রমজান মাসে আমরা যদি উপবাস করি তাহলে আল্লাহর কি লাভ, আর আমরা না খেয়ে থাকলে আর এতে আমাদের কি লাভ ক্ষতি। এই বিষয়গুলো আজকে বোঝার জন্য আপনাদের সামনে এই আলোচনাটি তুলে ধরব। মূলত বিষয় হলো এই রোজা রাখার কারণ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। এই বিষয়গুলো আমাদের দেহের মধ্যে রয়েছে। যখন আমরা উপবাস করব তখন সেই 6 রিপু আস্তে আস্তে দমন হতে থাকবে। আর 6 রিপু যদি দমন না হয় তখন দেখা যায় আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে থাকি। তখন সেই খারাপ করতে করতে আমাদের এরকম একটা অবস্থায় চলে যায়, আমরা আল্লাহর কাছ থেকে দূরে থাকি। আমল সাধনা, প্রেম ভক্তি এর থেকে আমরা দূরে চলে যাই, শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাই। তখন কি ঘটনাটি ঘটে? তখন দেখা যায় আমরা সন্ত্রাসের সাথে চলাফেরা করি, মানুষের প্রতি অবিচার করি, মানুষের সম্পদ নষ্ট করে ফেলি। তখন আল্লাহর খাতায় আমাদের পাপ উঠতে থাকে। তখন সেই হাসরের দিন আমাদের রাসূল কখনোই আমাদেরকে শাফায়াত করবেন না। আর এই ফাঁকে কি হবে? শয়তান আমাদেরকে জাহান্নামের টিকিট দিয়ে দিবে। হে সমস্ত জগতবাসী, এই মহা বিপদকালে আমাদের রাসূল ব্যতীত আর কেউ নেই। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, এই যে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে এই আমাদের রোজা রাখা সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের 6 রিপু তারা আহত হয়ে পড়ে থাকবে। তখন কি ঘটতে থাকবে? তখন আপনার দ্বারা আমার দ্বারা ভালো কাজ হতে থাকবে, মানুষের উপকার করব, আমরা হক হালাল বেচে খাবো, আর আমরা কখনো আপদে কুকর্তে যাব না। আরেকটি বিষয় হলো, এর পাশাপাশি যদি কেউ কামেল মুর্শিদের কাছে যায়, সেখান থেকে সাধন আমলা নেয়, তখন কিন্তু সেই ব্যক্তিটি সাধনা আমল করতে করতে একটা সময় অলিয়া আউলিয়াতে পরিণতি হবে। এই সমস্ত জগতবাসী, আমি সানজুর আলী নূর চিশতি আপনাদেরকে হাত জোর করে বলছি যে আপনারা আপনাদের ছোট ছোট সন্তান আছে, এই সন্তানদেরকে যদি এই রমজান মাসের এই গুণ ক্ষমতাগুলো কামাই করতে হলে এবং এই রোজাগুলো রাখতে হলে, আর এগুলো রাখতে রাখতে কি হবে এই জিনিসগুলো যদি বলতে পারেন, তাহলে আপনাদের সন্তানেরা অবশ্যই সুপথে থাকবে। আল্লাহ যেরকম আলো, সেই সন্তানেরা আলোকিত হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে যাবে। সুবহানাল্লাহ। হে সমস্ত জগতবাসী, আমার পিতা শামীম আলী চিশতি আমাদেরকে এই কথাগুলো বুঝিয়েছেন, তাই আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরলাম। যাই হোক, হে সমস্ত জগতবাসী, এই কথাগুলো আপনাদের সন্তানকে যদি বোঝানো হয়, আমার পিতা শামীম আলী চিশতির এই কথাগুলো আপনাদের সামনে পেশ করে দিলাম। অবশ্যই আপনারা পিতামাতা যারা আপনাদের সন্তানদের মধ্যে এই কথাগুলো ছেড়ে দিবেন, তাহলে তারা একদিন অনেক বড় হবে, চরিত্রবান হবে এবং আপনাদেরকে কখনোই কষ্ট দিবে না। আজ আমি যে কথাগুলো বললাম, যদি এই কথাগুলো ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।